এবং সবচেয়ে বড় প্রশ্ন যে শামীম হোসেন পাটোয়ারিকে আপনি রাখবেন না কেন? শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ডিপিএলও রান করছে। রান করা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে প্যারামিটার না। শরীফুল ইসলামের পারফরমেন্সটা কি আপনি বলেন? শরীফুল তো রয়েছে, আমি না করছি না যে শরীফুল থাকবে কেন, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু শামীম পাটোয়ারিকে আপনি রাখছেন না। আপনি নুরুল হাসান সোহানদেরকে ডিগ্রেডও বিবেচনা করছেন না, অঙ্কনদের কথা আপনি ভুলে যাচ্ছেন বেমালুম, আবার আপনি 27 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা করছেন। খুবই সাংঘর্ষিক। তামিম ভাইয়ের সাথে রিসেন্ট পাস্টে ইন্টারভিউ হয়েছে, মিজান ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, ফরচুন বরিশালের মালিক। গ্লোবাল সুপার লিগ নিয়ে কথা হয়, গতবার সুযোগ পেয়ে ফরচুন বরিশাল যায় নাই, এবার কি সুযোগ পাওয়া বা সুযোগ এসেছে বা কোনো প্রস্তাব কি এসেছে? কারণ সামনে গ্লোবাল সুপার লিগ জুন জুলাই, মানে সুযোগটা আসলে তো বাংলাদেশ পাবি, মানে এটা তো হচ্ছে ওই কান্ট্রির বেস্ট টিম পায়, সো বাংলাদেশ এটা পাবে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। কারণ বাংলাদেশের দলই কিন্তু গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রাইট নাও। রংপুর রাইডার্স অসাধারণ খেলেছে সেখানটায়, সো রংপুর রাইডার্সের জন্য ব্যাড লাক, মানে যেহেতু টপ টিম হচ্ছে সেখানটায় কোয়ালিফাই করবে বা যাওয়ার সুযোগ পাবে। আবার অন্য কোনো ফরম্যাটের কারণে, ক্যাটাগরির কারণে বাংলাদেশ থেকে দুটা দলও যেতে পারে কিনা সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। সো সেরকমটা যদি হয়, ধরেন বরিশাল এবং রংপুর গেল গ্লোবাল সুপার লিগে, আমার কাছে তো মনে হয় যে খুব ভালো কম্পিটিশন করা সম্ভব এবং এবারও সেই শিরোপা ধরে রাখা সম্ভব। ভাই কি মনে হয় আসলে সোহানকে অন্তত ওয়ান ডে বা টেস্ট দলের জায়গাটা রিজার্ভ করে? ডেফিনেটলি ওয়ান ডেতে তো খুব ভালোভাবেই করে, আপনি কেন ওয়ান ডেতে খেলাচ্ছেন না, নিচ্ছেন না, কেনই বা বাদ দিলেন, এটা আসলে খুব আমার কাছে অদ্ভুত মনে হয়। অনেকটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ওপেনার বানিয়ে দেওয়ার মতো। আপনি আমাকে এরপরে প্রশ্ন করতে পারেন যে রিয়াসাত ভাই এরপরে ওয়ান ডে থেকে নাজমুল হোসেন শান্ত ওপেনিং করবে, আমি বলতে পারবো না, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলতে পারবে না, সিলেক্টরও বলতে পারবে না, ক্যাপ্টেন নিজেও বলতে পারবে না। সো এখানে আসলে কী হয় এটা কেউ বলতে পারে না, বুঝছেন? ওই যে ভূতের মুভি দেখি না আমরা, হিন্দি মুভিগুলোতে দেখি, ঠিক আছে, কৃষ্ণা কটেজ, কী হয় কেউ জানে না, অদ্ভুত সব ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিংগুলো অনেকটা কৃষ্ণা কটেজের ডাইরেক্টরের মতো। একদম শেষ প্রশ্ন, সামনে এশিয়া কাপ, তারপরে টি-20 বিশ্বকাপ, জি আপনার কি মনে হয় যে 27 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা তো একদিকে থাকবেই, টি-20 বিশ্বকাপের পরিকল্পনা করা উচিত না? টি-20 বিশ্বকাপে গিয়ে মানুষ একই কথা বলবে যে প্রস্তুতি ঠিকঠাক হবে? বাংলাদেশের সবসময় এই অজুহাতটা থাকে, এবং আরেকটা এর সাথে অ্যাড করি আমি, যে আমরা খুব কম সময় পেয়েছি, ঠিক আছে? সো এই অজুহাতগুলোই থাকে, মানে সবার তো ডান হাত বাম হাত থাকে, ক্রিকেট বোর্ডের একটা অজুহাত আছে। সো এই অজুহাত দিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি তাদের দায়গুলোকে এড়িয়ে চলে। আপনি একটু দেখেন না, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য কত দূরে যায় রমজান মাসে, ক্রিকেটারদের কতটা কষ্ট হয় ভাবতে পারেন। ম্যাক্সিমাম ক্রিকেটারের একটা বড় অংশ রোজা রেখে খেলছে, সো তাদেরকে সেই ভোর 6টায় যেতে হয়, সেহরি খাওয়ার পরেই তারা হচ্ছে রওনা দেয় বিকেএসপির পথে খেলার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি চিন্তা করেন যে এই যে এত বড় পূর্বাঞ্চলের মাঠটা রয়েছে, এই নাম চেঞ্জ করো, এটা করো, ওটা করো, নানা ধরনের কর্মকাণ্ড করে, কিন্তু এটা খেলার উপযোগী করার জন্য তারা কোনো চেষ্টা করে না। এই মাঠটা গত 2 বছর 3 বছর, গত 7 মাসেও কি খেলার উপযোগী করা অসম্ভব ছিল? সেই চেষ্টাটা কেউ করে না। সব জায়গায় একটা অজুহাত থাকে। আপনি এখন বলেন যে এখানকার সিটগুলো ময়লা কেন, সেটা নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললো যে এখন আসলে উইন্টার চলে গেছে, স্প্রিং এসছে, ধুলাবালি বেড়ে গেছে, বৃষ্টি হয় না, এই কারণে এটা ময়লা। কিন্তু আপনার যেটা পরিষ্কার করার জন্য একটা লোক রাখার দরকার এবং সে তার কাজ করছে কিনা সেই কথা তারা বলবে না।